আজকে আমরা কাজ করব আমাদের একই ক্যাটাগরি নিয়ে। যেমন আমরা গতকাল ক্লাস করেছি, গতকাল না, মানে যে গত ক্লাস করেছিলাম ইউটিউব মার্কেটিং, সেমই জিনিস বাট প্ল্যাটফর্ম আলাদা। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। দেখেন, আমি আগের ক্লাসে বলেছি, এখনো বলবো। আচ্ছা, আমাকে একজন মেসেজ করেছে যে আমার কথা বুঝতে পারছে না। যদি তুই কয়েকজন মেসেজ দিয়ে আমাকে 5-6 জন যদি মেসেজ জানাতেন যে আমার কথা কি আসলে বোঝা যাচ্ছে না। এখন কি আমার কথা ঠিক আছে? এখন কি আমার কথা ঠিক আছে? জি। আচ্ছা, সবাই বলতেছে যেহেতু বুঝতে পারছি, আর যে বুঝতে পারছে না সে বের হয়ে আবার ঢুকেন, আপনার কোনো সমস্যা? আচ্ছা, যার সাউন্ড কম আমার তারই মনে হচ্ছে, কারণ আমি যখন আপনাদের এই ভিডিওটা আমি চেক করি যে আমার ভয়েসটা কি আসছে ঠিক মতো, তারপরেই কিন্তু আপনার সাথে। আর আপনারা অনেকেই বলছেন যে ঠিক আছে, তাহলে যার সমস্যা তার ফোনই সমস্যা, আপনি বের হয়ে আবার ঢুকে দেখেন যে আওয়াজ পাচ্ছেন কিনা। আমি চাই আপনি ক্লাসটা বাদ বাদ না যাক, আপনি ঠিক মতো বুঝতে পারেন জানি। আচ্ছা, আমরা যেই কথা বলতেছিলাম, আহ, আমরা যেরকম ইউটিউবে মার্কেটিং করেছি, এই ফেসবুকে সেম মার্কেটিং করে, সেম ক্যাটাগরিতে না, একটু ডিফারেন্ট। যেহেতু আমরা জানি কিভাবে ফেসবুক কে মার্কেটিং করে না, অনেকেই আমরা জানি, আবার অনেকেই টুকটাক জানি না, বাট ফেসবুক জানার কথা। কারণ আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ ফেসবুক চালাই। আমি আগেও যেভাবে বলেছি আবারও বলছি যে আগে মানুষ যেভাবে মার্কেটিং করতো ঢাকঢোল বাজিয়ে, সেম ক্যাটাগরিতে, তারপরে আসলো টিভি। এখন আমরা দেখেন বেশিরভাগ মানুষই কোথায় ব্যস্ত থাকি? গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম। গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এইসব জায়গায় আমরা ব্যস্ত থাকি। এখন এইসব জায়গায় ব্যস্ততার কারণে বেশিরভাগ মার্কেটিং এখন এইসব জায়গায় হয়ে থাকে। আমরা কি বিরক্ত হই না? মেসেজ, কোনো একটা ভিডিও দেখতে গেলে, কোনো একটা সিরিজ দেখতে গেলে, কোনো একটা মুভি দেখতে গেলে, ইউটিউবে ভিডিও দেখতে গেলে, সে আমাদের সামনে অনেক সময় ভিডিও বা একটা কন্টেন্ট চলে আসে না? এটাই হচ্ছে মার্কেটিং। বা অনেক সময় দেখেন না, কেউ ব্লগ করতে গেলে, কেউ ভিডিও বানাতে গেলে, কেউ ফানি কন্টেন্ট বানাতে গেলে তারা মার্কেটিং করে ফেলে। এটাও হচ্ছে একটা মার্কেটিং। তো আমরা ফেসবুকে কিভাবে মার্কেটিং করবো, ফেসবুকে যে মার্কেটিংটা পোস্ট করে কিভাবে মার্কেটিং করা হয় সেটাই আমরা এখন দেখবো। সঠিক উপায়। কাজ অনেক সোজা, কিন্তু আমরা সমস্যা হলো কি, আমরা কাজটা পরিচর্যা ঠিকভাবে করি না। ইজি কাজটা কি আমরা গায়ে লাগাই না। গায়ে যদি লাগাই, ছোট্ট একটা কাজ আমরা ইজিলি শেষ করতে পারি। এই জন্য আমরা এই কাজটা ইজিলি সবাই পারবে, এখানে যতজন আছে সবাই পারবো। নর্মাল একটা কাজ জাস্ট পোস্ট করব, এই তো। আমি আগে একটা ফেসবুক, যেহেতু কাজ করবো, একটু ধারণা তো জানা উচিত যে ফেসবুক এর অবস্থান কোথায়। হ্যাঁ, আমরা আগে জানি যে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং। দেখবেন সেম জিনিসই লেখা আসবে। দেখেন, আমি সেম জিনিস চলে আসবে না, দেখেন। ফেসবুক মার্কেটিং ইজ দ্য ওয়ে টু ইউজ টু প্রমোট ব্র্যান্ড অর বিজনেস। আপনারা কি লাস্ট ক্লাসও দেখেছিলেন না? ইউটিউব যখন সার্চ দিয়েছিলাম, বা ইউটিউব, আপনারা নিজের ইউটিউবটাও সার্চ দিলে সেম পাবেন। আর সেরকম ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক মার্কেটিং ইজ এ ওয়ে টু ফেসবুক টু প্রমোট ব্র্যান্ড আর বিজনেস। মানে আমরা ফেসবুকের মাধ্যম, এমন একটা মাধ্যম যেই মাধ্যমে আমরা আমাদের ব্যবসার বা আমাদের যে ব্র্যান্ডের, এটা প্রমোট করছি, মানে প্রচারণা করছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখি আমরা। ফেসবুক ইউজার ইন দা ওয়ার্ল্ড। আচ্ছা, দেখেন, একটা জিনিস খেয়াল করতে পারবেন জাস্ট, আমরা আমাদের 2000, আমরা 24 দেখি, 2024। আমি 2000 থেকে 2000, 2024 গিয়ে চলে গেছে। আচ্ছা, দেখেন, 3.7 মিলিয়ন ফেসবুকে মান্থলি ইউজ করে। কত দেখেন, আগে যত দিন যাচ্ছে তত গ্রো করছে, আমরা এখানেই দেখতে পাচ্ছি। আমরা লাস্ট গত কয়েকটা বছর আমরা যদি ব্যাক দেখি, দেখেন
2024 থেকে আস্তে আস্তে 2014 থেকে 2024, লাস্ট 10 ইয়ার্স, 11 ইয়ার্স যদি বলতে হবে, 11 ইয়ার্স আস্তে আস্তে গ্রো করতেছে, কিন্তু গ্রো করতেছে না ইউজার্স, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিভাবে গ্রো করতেছে। 1.3 ছিল যেখানে, এখন সেখানে 3.7 বিলিয়ন চলতেছে। অনেক অনেক চলতেছে, অনেক। 2024 আর 2023 সিমই ছিল, দেখবেন 2024 25 আরো বেড়ে যাবে। তাই আমরা এখানেই মার্কেটিং করবো এখনকার সময়। আচ্ছা, আর সবচেয়ে ইউজ কোথায় হয়? সবচেয়ে ইউজ হয় টপ 10 এর মধ্যে ইন্ডিয়া, যেটা 1 নাম্বার, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ। আমরা বাংলাদেশের অবস্থান কততম স্থানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নাম্বার অবস্থানে। দেখেন আমাদের বাসায় সারাদিন বকে, আমরা ফেসবুকে পড়ে থাকি, আমরা ফেসবুকে ভিডিও দেখতেছি, রিলস দেখতেছি, তাও আমরা টপ 10-এ আসা পৌঁছে, টপ 10-এ আসছি, বা টপ 1, 2, 3-তে থাকতে পারলাম না। এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। জাস্ট কিডিং, দুঃখের বিষয় না, আসলে আমাদের কমই ইউজ করা উচিত এইসব জিনিস। আচ্ছা, তো, যেখানে টপ 10-এর মধ্যে আছে, সেখানে টপ 8-এর মধ্যে চলে এসেছে বাংলাদেশ। তাহলে সবচেয়ে বড় একটা মাধ্যম আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম, যেখানে আমরা মার্কেটিং করব। তো মার্কেটিং করতে হলে অবশ্যই আমার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, অবশ্যই সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আমার কি করতে হবে? ফেসবুক পেজ খুলতে হবে, শুধু অ্যাকাউন্ট দিলে হবে না, ফেসবুক পেজ খুলতে হবে। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই নিতে চাইতেছি। আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং শিখবো, কেন শিখবো না, এটা কোথায় কাজ করব, কি কাজে লাগবে আমাদের? আমি ফাইবারে ঢুকলাম, আপনারা কি সবাই ফাইবার প্ল্যাট দেখতে পারতেছেন? ফাইবার প্ল্যাটফর্ম, এখন আমি সার্চ দিব ফেসবুক। দেখবেন ফেসবুক নিয়ে অনেক কাজ হয়। দেখেন ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দেওয়ার পর টোটাল 10,000 রেজাল্ট আসছে, মানে 10,000 মানুষ এখানে কাজ করে। এই যে দেখেন, আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট। আসলে আমরা কিছু মার্কেটিং কিন্তু একটা ম্যানেজমেন্টের মতোই কাজ আসবে। আমি একটা কথা বলি, ক্লায়েন্ট আপনাকে কি দিবে? যখন ফাইবারে যদি কোনো ফেসবুক থেকে কাজ মার্কেটিং তো করলাম, বাট ফাইবার থেকে আমার কি কাজ আসবে? ফাইবার থেকে তো আপনি নিজের মার্কেটিং আপনার আপনার নিজের করতে বলবেন না, তো ফাইবার থেকে কি কাজ আসবে? এই যে দেখতেছেন না যে ম্যানেজমেন্ট, এটা হলো গিয়ে আপনার যে মার্কেট, যে কাজগুলো আপনি করবেন, একটা পেজ খুলে যে মার্কেটিং করবেন, কিভাবে খুলবেন, কিভাবে পোস্ট করবেন, সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট। সবকিছু গুছিয়ে টুছিয়ে করাই হলো ম্যানেজমেন্ট। দেখেন, 50, $50, $40, 65, আমরা একটা ঢুকি, বুসাই আব্বাস, এটি সব পাকিস্তান প্রথম দুইজনই। এটা ফালস রহমান, এস এম নূর, বাংলাদেশি কেউ আছে কিনা আমি কি চেক দিচ্ছি যে বাংলাদেশি কেউ আছে কি না। আচ্ছা, গুলাম মুর্তাজার অ্যাকাউন্টে আমরা ঢুকি, দেখতে পারতেছি যে আমরা ডাইন সাইড আছে। আপনারা সবাই কি আমরা স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছেন তো? অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, আর মেসেজ দেওয়ার প্রয়োজন নেই, দেখতে পাচ্ছেন। আমি তা একটু জুম করলাম, যে হালকা একটু জুম করে দেখাই, যে দেখেন বেসিক, দেখেন বেসিক কিন্তু $50 নিচ্ছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড $160, প্রিমিয়াম $230। দেখেন
$220 প্রিমিয়াম, 6 দিন কাজ করবে। হ্যাঁ, আপনারা তো জানেন ফেসবুকের ফাইবারে কিভাবে কি কাজ করতে হয়, আবার অনেকে এখনো অসুবিধা থাকতে পারে। তো স্বাভাবিক বিষয়, সবাই তো আর তাতে ল্যান্ড করে না। আচ্ছা, তো কাজ যে করবে $50, $160, কি কি কাজ করবে, এখানে একটা টেকনিক তো আপনারা সবাই জানেন। 1 নাম্বার কাজ জানি না, 2 নাম্বার কাজ এমন ভাবেই সাজাবে জানি 1 নাম্বার কাজ উনি না করে। এই টিক চিহ্নের মধ্যে দেখেন, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, ক্যাম্পেইন সেট আপ, কম্পেইন অপটিমাইজেশন, নাম্বার অফ অ্যাডস, ম্যানেজমেন্ট ডিউরেশন, বেশিরভাগ ম্যানেজমেন্ট ডিউরেশনের কাজটাই চলে আসে। হ্যাঁ, দেখেন আরো একটা প্রোফাইল আমরা দেখি। আমরা আরেকটা জিনিস দিই, ফেসবুক মার্কেটিং এর দিকে ম্যানেজ ম্যানেজমেন্ট, ফেসবুক ফেসবুক ম্যানেজার, অনেক অপশন আছে দেখছেন। আর লাস্ট ছিল, আমি একটু দেখাই, লাস্ট ছিল 10,000, যেখানে আমি ম্যানেজার চেঞ্জ করে দিয়েছি, ওখানে আসলো 11,000। একটু দেখি বাংলাদেশি আছে কিনা এখানে। আচ্ছা, আমরা এইটাই ঢুকি জাস্ট বুঝার জন্য, উনি যদি পারে আপনিও পারবেন না কেন? I will use social media manager, social media content creator, Instagram and FB। এফবি মানে ফেসবুক ম্যানিয়া ম্যানেজার, মানে এটা মেনটেন করবে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করে দিবে, আর ইনস্টাগ্রাম এফবি এর জন্য। দেখেন এটার জন্য উনি 35%, $35 টাকা নেয়। স্ট্যান্ডার্ডে 75, প্রিমিয়ামে $100। তা উনি মোটামুটি অনেক টাকা চার্জ করে, দেখেন আমরা ভালোই মোটামুটি একটা আর্ন। আচ্ছা, দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আমি একটু ভালো করে দেখাই দাগ দিয়ে। এই দেখেন একটা ঘর করে দেখাই, দেখেন ওনার কাজগুলো। অ্যানালাইসিস রিপোর্টিং মানে উনি আপনার কন্টেন্টের জন্য, আপনি ওই ক্লায়েন্টের কন্টেন্টের জন্য রিপোর্টিং করবেন, অ্যানালাইসিস মানে সার্চ করবেন, মানে ঘুরে দেখবেন, ওনার জন্য কাজ করবেন, খুঁজবেন। গ্রোথ স্ট্র্যাটেজি, এসইও অপটিমাইজেশন, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কাজ। এখন আমরা ফার্স্টে যেটা করব সেটা হলো ফেসবুক পেজ খুলি আমরা আগে, তাহলে একটা ফেসবুক পেজ খুলবো। আচ্ছা, ফেসবুক পেজ খুলতে হলে আমার ফার্স্টে কিতে যেতে হবে, এই যে বক্সের মতো, এই যে একটা বক্সের মতো অপশন দেখেন, এই যে চারটে, এই যে বক্সের মতো আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই বাম সাইডে দেখবো পেজ লেখা, PAGES, পেজে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন বাম সাইডে, আমি একটু জুম করি হালকা, আপনারা দেখতে অসুবিধা হয় যেহেতু মোবাইল, অনেকেরই ছোট মোবাইল থাকতে পারে। বাম সাইডে ব্যর্থ প্রেমের গল্প চলে আসছে সামনে, বাহ। আচ্ছা, এখানে আমরা ক্লিক করব। কেউ এইসব পেজ বানাবেন না, ব্যর্থ প্রেমের গল্প, ওকে। তারপরে আপনি দুইটা অপশন পাবেন, পার্সোনাল প্রোফাইল, পাবলিক প্রোফাইল। অবশ্যই পার্সোনাল প্রোফাইল বানাবেন না, যেহেতু মার্কেটিং করবেন, সবার কাছে পৌঁছাবেন, তো অবশ্যই পাবলিক প্রোফাইলে ক্লিক করবেন, নেক্সট এ ক্লিক করবেন, আবার গেট স্টার্ট দিবেন। আচ্ছা, এগুলো সিম্পল সিম্পল একটা কাজ, আপনারা অনেকেই পারেন, আমিও জানি আপনারা অনেকেই পারেন। পেজ নেম, এই কাজটা আমি একটা জাস্ট আমার একটা ফ্রেন্ডের উদাহরণ দিব আপনাকে, দেখাবো। এই যে পেজ নেমটা দেখছেন, পেজ নেমটা চেষ্টা করবেন কারোর সাথে যদি না মিলে, এখন আপনার মন চাইতেই পারে, বাট ওইটা দেখবেন কারোর সাথে না মিলে। এমন কিছু নাম চেষ্টা করবেন যেটা আপনি কারোর সাথে কি না মিলে, মাথায় থাকবে কারোর সাথে যদি নাম না মিলে। এখন কেন করবে না মিলে, আমি যদি দেখাই, দেখেন আমার একটা ফ্রেন্ড কি ভুল করছে। ও কয়েকদিন আগে ভিডিও বানাচ্ছিল, আমি দেখাই আপনাকে। এই এই যে এই যে নামটা যেও দিছে, মিস্টার কনফিউজড, হ্যাঁ আপনারা সবাই দেখতে পাচ্ছেন মিস্টার কনফিউজ একটা নাম দিয়েছে। তো ভুলটা কি আপনারা বুঝতে পারবেন যে ও এই নামটা সব জায়গায়
আছে। আমি কিভাবে এখন সার্চ করব দেখেন, আমি সার্চ করি মিস্টার কনফিউজ লিখে, দেখেন মিস্টার, সুন্দর করে মিস্টার, এই যে মিস্টার কনফিউজ লিখে সার্চ করার পর বাম সাইডে দেখবেন পেজ লেখা আছে, দেখতে পারতেছেন আপনারা সবাই পেজ। এখন দেখেন মিস্টার কনফিউজ, মিস্টার কনফিউজ 450, 440 ফলোয়ার, মিস্টার কনফিউজ 30 ফলোয়ার, মিস্টার কনফিউজ, মিস্টার কনফিউজ অনেক, দেখেন অনেক অনেক ভুল কম, মানে এত কম না, কিন্তু আমি একটু জুমটা কমাই, দেখেন দেখুন অনেকগুলা কনফিউজ নামে এতগুলা পেজ। এই কারণে ওর চ্যানেলটা চলবে না, ঠিক মতো চলবে না, মানে মানে সবার সামনে আসবে না। এই সবার সামনে দেখেন, আমি যদি আমার অর্গানিক উপায় যদি করতে চাই, অর্গানিক উপায় যদি মার্কেটিং করতে চাই, তখন কি হবে, অবশ্যই আমি আমার বলবো যে দেখ, ধরেন ওই পেজটা আমার, দেখ আমার পেজটা ফলো দে, মিস্টার কনফিউজ সার্চ দিয়ে ফলো দিয়ে দিস, বা আমি পোস্ট করে দিলাম মিস্টার কনফিউজ নামে পেজটা আমার, সবাই একটু ফলো দিয়ে দিবেন, লিঙ্ক ছাড়া। কেউ কি পাবে? অন্যগুলা পাবে। তো আমরা চেষ্টা করবো এমন একটা নাম ইউজ করা যে নামটা জানি সবাই পাই, সবাই যেন আমার নামটা পায়। এটাও কিওয়ার্ডের মতোই কাজ করে। এখন নাম দেওয়ার আগে আমার অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি কিসের উপর কাজ করব। হুম, আমি কিসের উপর কাজ করবো আর মাথায় রাখতে হবে। তো মাথায় রাখার আগে ধরেন আমি, এখন ধরেন আমার মাথায় আসতেছে আমি কি যেটা কাজ করবো, নামটা আমার মাথায় আসতেছে না। আমি চিন্তা করতেছি আমি স্পোর্টস নিয়ে মার্কেটিং করবো। তো আমি নাম কি দিব, নামটা তো আমি যেটাই দিলাম সেটা যদি আইসা, আমি নাম মাথায় আসতেছে না, আমি একটু ডিপ অনেকগুলো অপশন চাচ্ছি বুঝতে। তো গত ক্লাসে যে ক্লাসটা আমরা দেখেছিলাম কিভাবে নেম জেনারেট করতে হয়, হ্যাঁ, আমরা কিভাবে নাম খুঁজবো আপনারা সবাই পারেন, আমিও জানি, তাও আমরা আরেকবার চেক দিই। বিজনেস নেম, যে সেই নেম পিসি আমি যাব, অন্য কোথাও যাব না। এখন এখানে কি আসবে, আসবে মার্কেটিং দিয়ে দিলাম, জেনারেট দিয়ে দিলাম, অটো, নেক্সট, অনলাইন প্রোডাক্ট সেল দিব আমি, তাইলে দিয়ে দিলাম। এটা সবাই জানেন, আমিও জানি, বাট তাও আমি দেখাচ্ছি আমাদের নামটা, ধরুন আমাদের নামটা ইজিলি আমি এখান থেকে বের করবো। এবার অবশ্যই ডোমেন চেক করে নিব, অবশ্যই কি করব, ডোমেনটা চেক করে নিব। আচ্ছা, ধরেন আমি এই গো সেল নামটা নিব, হ্যাঁ, আমি ডোমেন যদি চেক করতে যাই, এই যে ডোমেন আমি ক্লিক করলাম, আপনারা আমার সামনে আনলে দেখবেন ডোমেন একটা অপশন আসবে, ওটা যে নামটা নিবেন। দেখেন আমি আবার দেখাই টান দিয়ে, গো সেল দিয়ে যেটা ক্রস চিহ্ন দেওয়া আসছে, এই ক্রস চিহ্নটা দেওয়ার কারণে এই নামটা বা এই নামে GoSell.com নামে কিনে নিয়েছে, এটা ডোমেন কিনে নিয়েছে, মানে এই গো, দেখবেন না www.btv.com বা www ডট, ধরেন এই মিস্টার কনফিউজ ডট কম, www ডট আপনার দারাজ.com, এই ডট কমটা আপনি ইউজ করতে পারবেন না যখন আপনার মার্কেটিং পেজটা দাঁড়িয়ে যায়, যখন আপনার ওয়েবসাইট খোলা লাগবে, যখন এই ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের জন্য আপনি তখন এই ডট কমটা নিতে পারবেন না, তখন আপনার অন্য ডোমেন খুঁজতে হবে। এই যে কোন কোন ডোমেন করতে পারবেন, আইএনসি, ইনফো, প্রো, এগুলো ইউজ করতে পারবেন, ডট কম ইউজ করতে পারবেন না। তো ডট কমটাই সবচেয়ে বেশি চলে, তাই সবার আগে ডট কমটা বিক্রি হয়ে যায়। তো আমরা এখান থেকে একটা নাম নিব, মাই প্রোডাক্ট মার্কেট। দেখেন এটাও সেম অবস্থা, কত মানুষ সে ডোমেইন কিনে ফেলছে। এই সবচেয়ে জানেন এই নাম খুঁজাই সবচেয়ে কষ্টটা হলো নাম খুঁজা সবকিছুরই। আমাদের এই নাম খুঁজতেই সবচেয়ে পেইন। এটা দেখবেন এই নামটা মনে করতেছে নিজেই নামটা বসাই দিব, কিন্তু না, আমার নাম দিতেই সবচেয়ে সময় চলে যাবে। এখন অনেকে বলবেন যে আপনি আগের থেকে কেন এটা রাখেন নাই, হইতেই পারে এটা মাথায় রাখতে হবে, তাহলে আমার সময়টা বেঁচে যেত, আমি তাড়াতাড়ি ক্লাসে শেষ করতে পারতাম।
কারণ আমি যদি প্রত্যেক আমাকে কতবার আমি মাথায় রাখবো, আমার দরকার কি আমি নিজে খুঁজে বের করি ক্লাস, আপনারাও আপনাদের পক্ষেও সুবিধা হবে। So, এটা একটু ডোমেনটা চেক দিই তো। আচ্ছা, এই দেখেন, এটাও কি কিনা হয়ে গেছে। এই দেখেন, vocational.com আমরা কিনতে পারবো। এখন আমি, আপনি বলতে পারেন আমি ওইটা অন্য, যে ধরেন আমি ডট কম কেন খুঁজলাম, আমার ইচ্ছা হইলাম তাই খুঁজলাম ডট কমটা। ডট কমটা ইচ্ছা হলো আছে তাই আমি দেখবো এখন এই নামে কোনো পেজ আছে কিনা। কি করবো, নামে কোনো পেজ আছে কিনা আমরা চেক দিই, তাই না? চেক দেওয়া তো উচিত একবার হইলো। না, উই ডিড নট ফাইন্ড এনি রেজাল্ট, মানে এই নামে কোনো পেজ নাই, তো আমরা এই নামটাই নিই না। কি নিবো আমরা? ওকে, আমরা নাম নিলাম, আমরা ক্যাটাগরি কি সিলেক্ট করব? আচ্ছা, ক্যাটাগরি যদি আমরা মার্কেটিং করব, তো মার্কেটিং করার জন্য আমার ওই অনুযায়ী, তখন অনেকে ব্লগ করতে পারে, তখন আপনার ব্লগ দিবেন। যদি কেউ ডাক্তারি কাজ, যেমন আপনার ডাক্তারি কাজ করবো বলুন, দেখেন একটু সার্চ দিই ডক্টর, চোখে চলে এসেছে না ডক্টর। তো এইভাবে যখন মার্কেটিং করবো, তো আমি মার্কেটিং সার্চ দিই, মার্কেটিং এজেন্সি। এখানে সর্বোচ্চ তিনটা ইউজ করতে পারবো আমরা, ইন্টারনেট মার্কেটিং সার্চ, আমি দুইটাই দিলাম জাস্ট। বায়ো, বায়ো দিবেন, যে যার মন মতো একটা বায়ো দিয়ে দিবেন। নাহলে চ্যাট জিপিটি ইউজ করবেন, দেখি চ্যাট জিপিটি ইউজ করি আমি একটু। চ্যাট জিপিটি একটা অনেক বেস্ট ফ্রেন্ডের মতো কাজ করে। আমি আবার এই চ্যাট জিপিটির মামা বলে সম্বোধন। কতবার যে আমাদের আমি ডট কমটাও দিয়ে দিছি, এটা ভুল হয়েছে। হম, বায়োটা নিলাম, নেওয়ার পরে এই জায়গায় বসিয়ে দিলাম। আচ্ছা, কারো বোরিং লাগতেছে না তো ক্লাস করতে? আমরা ক্লাসে মাঝে মাঝে কথা বলবো, শুনে সেটাই জানি বোরিং না লাগে। কন্টেন্ট ওয়েবসাইট, ওয়েবসাইট যেহেতু আমার নাই তো আমি ওয়েবসাইট দিচ্ছি না। যদি আপনার আপনার যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, তখন ধর আপনি নিজে, আমি তো নিজের কাজ করি তো আমি ওয়েবসাইট নাই যদি দিব না। আমার ক্লায়েন্ট যখন কাজ করাবে তার যদি ওয়েবসাইট থাকে, তো তার জন্য আমরা ওয়েবসাইট দিব। আর আগেও যেরকম নামটাও সিলেক্ট করেছি, ক্লায়েন্ট যদি কোনো নাম দিয়ে থাকে তো নাম দিব, আর যদি কোনো নাম আমাদের সাজেস্ট করতে হলে আমরা খুঁজে এইভাবে দিব, আমাদের কষ্ট করে সার্চ করতে হবে না। আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিব, ইমেল অ্যাড্রেস দিব, আমাদের অ্যাড্রেস দিব, এটা আমি কাট করে দিলাম। এটা তো আপনি পারবেনই। বাম পাশে দেখেন আওয়ার্স লেখা, তিনটা অপশন, দেখুন আপনি কোনটা দিবেন। আচ্ছা, আমরা অনেক সময় নো হোয়াটসঅ্যাপ, মানে কোনো সময় আমরা অ্যাভেলেবেল না, পেজটা শুধুই খুলে তুলছি, এটাই দিয়ে তুলে ভালো না, কেউ জ্বালাবে না, আমাদের ডিস্টার্ব করবে না।
অলওয়েজ ওপেন, আমরা 24 ঘন্টা আপনাদের সার্ভিস দিতেছি, আমাদের কোনো ঘুম টুম নাই, আমরা 24 ঘন্টা সার্ভিস দিব আপনাদের। এরপর আমরা ওপেন ছিল দেখেন, আমরা অনেক সময় কি করি রেস্টুরেন্টে দেখি, দেখবেন একটা, এখনই যেতে পারেন আপনার সার্চ দিয়ে দেখতে পারেন, যে কোনো একটা রেস্টুরেন্ট সার্চ দেন, দেখবেন কয়টা থেকে কয়টা, কয়টা ওপেনিং কয়টা ক্লোজিং। এনজয় আমি মানডে থেকে একদিন, আমার টুইসডে দিন, বা আমাদের এই সপ্তাহে 3 দিন এক টাইমে, এই 3 দিন একটা, কিন্তু বেশিরভাগই রেস্টুরেন্ট করে কি ফ্রাইডে তে ডিফারেন্ট টাইমে দেয়, জুয়ার নামাজের পর করতে। আপনি আপনার খালি রেস্টুরেন্ট না, যদি আপনারা রেস্টুরেন্ট না দেন, যাই দেন, আপনাদের ইচ্ছা মতো টাইমটা সিলেক্ট করে আমি দেখাই, এখানে ক্লিক করলে আসবে অপশন, এই 1টা 25 থেকে, এই যে আমার ওপেন টাইম, এখানে ক্লিক করে দিব। আমি অলওয়েজ ওপেন দিলাম। এরপর বাম পাশে যে একটা জিনিস দেখছেন না, এই যে দেখেন পেজ হেলদি, এই হেলদি এটা দেখানোর যে কালার আছে, এটা যখন সবুজ হবে তখন, আস্তে আস্তে যখন সবুজ হবে তখন এটা সবচেয়ে বেটার পজিশনে যাবে আমাদের এই পেজটা। এখানে একটু বেড়ে গেছে না? আচ্ছা, এখন আবার অ্যাড প্রোফাইল, আপনাদের একটা কাজ দিব এখন, একটু মনোযোগ সহকারে, নেক্সট দিন যেন আমার শুনতে না হয় যে কি দিছিলেন মাথা শুনি নাই। দেখেন দুটো অপশন আছে, অ্যাড প্রোফাইল পিকচার, আপনি আপনার ক্লায়েন্টে আপনাকে যদি প্রোফাইল পিকচার দেয় দিবেন, আপনি যদি নিজের মন চায় আপনার ক্যানভা থেকে তো ইচ্ছা করে লোগো বানায় নিতে পারেন, বা নিজের ছবিও দিতে পারেন। এটা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই যে কাভার, যে ফেসবুক কাভারটা, এটা আমাকে সবাই হোমওয়ার্ক হিসেবে দিবেন। হোমওয়ার্ক কি বুঝতে পেরেছেন? আপনাদের সবার হোমওয়ার্ক কি, ফেসবুক কাভারটা সুন্দর করে কি কোন মার্কেটিং, একটা বানাবেন, দুইটা বানাবেন, এর বেশি বানানোর প্রয়োজন নেই, হাইস্ট গেলে দুইটা বানাবেন, যেটা আপনার কাছে বেস্ট লাগবে সেটা শো করবেন, একটার বেশি না। আপনার চোখে কোনটা বেস্ট লাগবে, তিনটাও বানান, সমস্যা নেই, আপনার কাজ হচ্ছে, বাট আমাকে বানিয়ে আপনি নিজে দেখবেন আপনার কোনটা বেস্ট। আপনি নিজে 4টা বানান, 5টা বানান, বানিয়ে দেখবেন কোনটা বেস্ট, ওইটা আমাকে দিবেন, দেখবো আপনাদের চয়েস। তারপরে কি করবেন, প্রোফাইল দিলেন, কভার দিলেন, এড টু অ্যাকশন বাটন দিবেন। এই অ্যাকশন বাটনটা কি, রাইট? আচ্ছা, আমি একটা একটা বুঝি আপনাদের। বুক নাও, এটা তো সবাই জানে। ধরেন আমি কক্সবাজারে একটা কক্সবাজার ঘুরতে যাবো, তো আমার একটা হোটেল তো বুক করা লাগবে না? তো এই হোটেল বুক করার অপশনটা হচ্ছে এইটা, বুক নাও। এখন শুধু হোটেলের ক্ষেত্রে না, অনেক কিছুর ক্ষেত্রেই বুক নাও অপশনটা আমরা দিতে পারি। সাইন আপ, আপনারা নিজেরা, আপনাদের এখানে যতজন স্টুডেন্ট আছেন, যদি আমাদের পেজের অ্যাডে বা পেজে দেখে থাকবেন যে সাইন আপ অপশন দাও, এটা ওখান থেকে আমরা সাইন আপ অপশন করি, এখান থেকে আমরা সাইন আপটা অপশন করেছি। বুঝতে পেরেছেন? স্টার্ট অর্ডার, মানে কোনো কিছু অর্ডারের ক্ষেত্রে, যদি আমি রেস্টুরেন্টের ক্ষেত্রে বুঝাই, অর্ডার করবো কিভাবে, এখানে ক্লিক করবে অর্ডার, মানে রেস্টুরেন্ট ক্ষেত্রে যদি বুঝাই, অনলাইনে যখন অর্ডার করব দেখবেন রেস্টুরেন্টে স্টার্ট অর্ডার, এখানে অপশনটা থাকলে আপনি অর্ডার করতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে, ভিউ শপ। বেশিরভাগ মার্কেটের ক্ষেত্রে ভিউ শপটা ইউজ করা হয়। গেট টিকেট, এই গেট টিকেটটা সিনেমা হলেরও হইতে পারে, বাসের টিকিটের ক্ষেত্রে হইতে পারে। সেন্ড এ মেসেজ, এই সেন্ড এ মেসেজ মানে, যদি আপনার মেসেজের অপশন আপনাকে দেওয়া রাখে, মানে আপনি চান আপনাকে মেসেজ পাঠাক, এই অপশন যে কোনো একটাই, কিন্তু এর বেশি না। ডাইরেক্ট কলের অপশন রাখে কলের, হোয়াটসঅ্যাপ সেন্ড, ইমেল রাখলে ইমেল, কন্টাক্ট আস, ওয়াচ নাও যদি দেখার হয়ে থাকে তো দেখারটা দিয়ে থাকবেন, গ্রুপ হয়ে থাকে, প্লে গেমের হয়ে থাকে প্লে গেম, যে কোনো একটা দিবেন। আমি জাস্ট সাইন আপ দিলাম, সাইন আপ দিয়ে সাইন আপ দিবেন, সাইন আপ দিয়ে ওকে দিয়ে দিবেন, হ্যাঁ। এরপর আমরা কি করবো, আমরা নেক্সটে যাব। তারপরে আমরা কানেক্ট উইথ হোয়াটসঅ্যাপ পেজ, যদি আপনার হোয়াটসঅ্যাপে পেজ থাকে, মার্কেটিং ক্ষেত্রে তো অনেকে হোয়াটসঅ্যাপ পেজ দেয়, তাই না? তো হোয়াটসঅ্যাপে পেজ মানে কি, অনেকেই বুঝবেন না, যেটা হলো আমরা হোয়াটসঅ্যাপে এখন অপশন, মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপে মনে করেন ছবি টবি দিয়ে মানে গ্রুপ টুপ করে পেজ খোলা যায়। মানে আমরা স্কিপ করলাম এটা আপাতত। দেখেন আপনার যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ড ইনভাইট করলে কিন্তু একটা মার্কেটিং হয়ে গেল, এটা মানে এটাও মার্কেটিং। তো ফ্রেন্ড কি বই, তো তাদেরও বলবেন ইনভাইট করে দিতে। আমি নেক্সটে গেলাম, নোটিফিকেশন অন রাখলে রাখলেন, না রাখলে নাই, ডান।
আচ্ছা, পেজ ক্রিয়েট তো হয়ে গেল। এখন আমি যাব এই যে ডাইন সাইডের অ্যাবাউট অপশনটা, আপনারা দেখতে পাচ্ছেন না অ্যাবাউট অপশনে? আচ্ছা, অ্যাবাউট অপশনে যাওয়ার পর দেখবেন অ্যাড্রেস আমরা যদি না দিয়ে থাকেন, মিস হয়ে থাকে, তো আমরা অ্যাড্রেস অপশন দিব আলাদাভাবে। এখানে দেওয়া আছে এরিয়া, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এতটুকু তো বুঝেন যে কন্ট্যাক্ট ইনফোতে এগুলো কি কি চাচ্ছে, বুঝেন না সবাই? এটা দিয়ে দিবেন। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, এই যে অ্যাড টু সোশ্যাল লিংক, এটা হচ্ছে আপনি যদি ইনস্টাগ্রামের দিয়ে থাকেন বা ইউটিউব, যে গতকালকে যে আমরা ইউটিউব পেজ করলাম, গতকালকে বলতে বোঝাচ্ছি যে গত ক্লাসের যেই লিঙ্কটা, যেমন যে লিঙ্কটা আপনি একটু ইয়া করবেন, কপি করবেন, ইউটিউবের চ্যানেল কপি করে এখানে বসিয়ে দেবেন। কপি কিভাবে করতে আপনারা জানেন। এরপর যদি মনে করেন লিঙ্কডইন বা টুইটার এরকম যা যা আছে, যদি আপনার নিজেদের বা ক্লায়েন্ট চায় থাকে, এখানে ইউজার নেমটা দিবেন। ইউজার নেম মানে যে লিঙ্কটা বসাবেন, বসিয়ে সেভ দিয়ে দিলেই সেভ হয়ে যাবে। প্রাইস রেঞ্জ আসবে, একটা প্রাইস রেঞ্জ কেন আসবে, এই যে যদি কোনো কিছু বিক্রি করে থাকেন চিপ, মানে মধ্যবিত্তদের জন্য, মডারেট বলতে আমি মধ্যবিত্ত বলেছি, আপনার মোটামুটি একটা দামে পাবে। এক্সপেন্সিভ মানে expensive, এগুলো আস্তে আস্তে দাম বাড়ে, তো আমি এগুলো কিচ্ছু দিব না আপাতত, নট অ্যাপ্লিকেশন দিব, অ্যাপ্লিকেবল, সরি নট অ্যাপ্লিকেবল দিব। শেষ, এতটুকুই জাস্ট। নর্মালি আমার পেজ মনে করেন এগুলো এগুলো করলেই আমার খোলা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সমাপ্ত করলাম। এখন কারো কোনো কিছু বোঝায় অসুবিধা হয়েছে? কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকুর মধ্যে? আচ্ছা, একজনের কোয়েশ্চেন হচ্ছে, স্যার আমার কাছে একটা ডোমেন আছে আমার ফাইবার নামে, সেই নামে কোনো ডোমেন এটা ইউজ করতে আপনার যদি, আমি বলি, ডোমেন হচ্ছে এমন একটা জিনিস, যদি আপনি ওই বিজনেসের ওয়েবসাইট করে থাকেন তখন এটা আপনার কাজে লাগবে। এখন আপনি যদি না লাগে তখন আপনি ডোমেন ইউজ, ডোমেন নিয়ে তো চিন্তা করার দরকার নেই, বাট চিন্তা করবেন নামটা। এটা কার্ড দিয়ে কিনবেন ডোমেনটা। না স্যার, এইটুকুই কাজ না, আরো কাজ আছে, আমি জিজ্ঞেস করছি এখন, কারণ আস্তে আস্তে যখন আমি একটা কোয়েশ্চেন করবো আপনারা তখন বুঝবেন, একসাথে যখন এটা ভুলে যেতে পারেন, তাই আপনাদের জিজ্ঞেস করতেছে আপনাদের কোনো ভুল, মানে কোনো কোয়েশ্চেন আছে কিনা। এই পেজ কেন খুলবেন? মার্কেটিং করতে খুলবেন। ব্যাংক কার্ড নেই, ব্যাংক কার্ড বানাবেন, ব্যাংক কার্ড পাবেন। বা যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন, যদি ক্লায়েন্টের কাজ হয় তাকে বলবেন দিয়ে দিতে। আচ্ছা, আচ্ছা, আপনাদের মাথায় কি এরকম কোনো কোয়েশ্চেন আছে না, স্যার দেখ আমি যে পেজটা খুলবো, যদি ক্লায়েন্ট আমাকে কাজ দেয় তাহলে আমি কি করব? আমার আইডি দিয়ে তাকে বানিয়ে দিব, নাকি উনি আমাকে আইডি দিবে? মানে আমার আইডি দিয়ে বানিয়ে দিলে তো আমার বারবার আইডি খুলতে হবে, তো আমার ইনফরমেশন, জি না। এখানে কিভাবে করবেন, যখন যদি আপনি নিজে বানান, উনি যদি বানাতে না পারে, আপনাকে ডোমেন কিনতে বলিনি। যারা যারা বলে ডোমেন নিয়ে পড়ে আছেন, ডোমেন কিনতে হবে না, আমি জাস্ট লিখছি যে ডোমেন না কিনা হয়েছে কি হয় নাই, যখন আপনার পেজ দাঁড়িয়ে যাবে। আচ্ছা স্যার, ডোমেনটা সম্পর্কে একটু বলতে চাইছেন? ডোমেনটা হচ্ছে, আমরা যদি বিজনেস করে রাখেন, দেখেন আপনি মার্কেটিং করতেছেন, তার মানে এখনই প্রয়োজন নেই আপনার ডোমেনটা কখন প্রয়োজন, যখন আপনি মার্কেটিং অনেক ভালো করতেছেন, আপনার একটা ওয়েবসাইট দরকার, এখন আপনি টিশার্ট সামলাতে পারছেন না, তখন একটা ওয়েবসাইট যখন আপনার দরকার হবে, তখন আপনি ডোমেন কিনবেন। এখন ডোমেন নিয়ে তো চিন্তা করার প্রয়োজন নাই। আমি দেখছি জাস্ট নামটা আছে কিনা। আপনি যখন ব্যবসার ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে যে আপনি ডোমেনটা কিনবেন, ডোমেনটা হচ্ছে www. ওই যে ধরেন আমাদের কোরাইডিয়ান it.center.com, তো এইগুলো আমাদের ওয়েবসাইট, এটাই হচ্ছে একটা ডোমেন। এই ডোমেনটা আপনার এখন লাগবে না, আপনাদের ইচ্ছা হলে লাগবে, কি আপনাদের যখন ইচ্ছা হবে। কেমন ইচ্ছা হবে? যখন আপনাদের পেজ ভালো, আপনারা মার্কেটিং করছেন, আপনাদের এখন একটা ওয়েবসাইটের প্রয়োজন, তখন আপনার লাগবে। আচ্ছা, আমি বলবো, আস্তে আস্তে সব বলবো। এখন হচ্ছে আমি যেটা বলছিলাম, যখন ক্লায়েন্টের কাজ করবেন তাকে বলবেন যে আমি পেজটা যে খুলবো, আপনার ইনফরমেশনটা আমাকে দিন, আমি আইডি খুলবো কোথাও, আপনার ফেসবুকে তো সবাই খুলতে পারি আমরা,
আইডি খুলবো, তারপর আবার পেজ বানাবো। আর যদি উনি না বলে, তাহলে এটা বলবেন যে আপনি একটা পেজ খুলে আমাকে অ্যাক্সেস দেন। অ্যাক্সেস মানে আপনাকে অ্যাক্সেসটা দিলে আপনি ওই আইডিতে ঢুকে আপনি ম্যানেজমেন্টের কাজ করতে পারবেন, ম্যানেজার হিসাবে। আচ্ছা, এখন মেইন কথা হচ্ছে, দেখেন, আমরা পেজ তো খুললাম, বাট আমাদের ইউজার নেমটা পারফেক্ট থাকা লাগবে। জানি সার্চ, এটাও কিওয়ার্ডস এর মতো জানি কাজ করে, সুন্দর মতো জানি কাজ করে। আমরা এখন এই যে দেখছেন সিটিং এন্ড প্রাইভেসি লেখা, এই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করে আবার একটা সিটিং অপশন আসবে, সিটিং এ ক্লিক করব। আমাদের ফার্স্ট কাজ হবে পেজ খোলার সাথে সাথে আমার ইউজার নেমটা ঠিক করা। কি করা? আমাদের ইউজার নেমটা ঠিক করতে হবে। কারণ আমাদের জানি সার্চ করার সময় ফার্স্টই পাই, নেমে গেলাম। আমি আবার দেখাই, আমি সিটিং বা বাম পাশ থেকে এই যে পেজ সেটআপ আছে, দুই কোথায় গেল, স্টোরিজ, পেজ সেটআপ। পেজ সেটআপ আর নেম লেখা একটা অপশন আসবে মাঝখানে, এই নেমে এখানে ক্লিক করব। দেখেন নেম এর নিচে একটা লেখা আছে ইউজার নেম। আমাদের এই ইউজার নেমটা সুন্দর করে চেঞ্জ করতে হবে, না হলে কি হবে দেখবেন অনেক বড় একটা আউলা জাউলা সব ফালতু ফালতু ইউজার নেম হবে। আমরা সুন্দর করে আমাদের ইউজার নেম সাজাবো। ইউজার নেম কি? আমাদের যে নর্মাল নেমটা আছে সেই নেমটা রাখার চেষ্টা করব। আমাদের নর্মাল নেমটা কি? VO OCA। লেখার এখন কি ডান পাশে লেখা আছে মাস্ট বি লেটেস্ট 5 ক্যারেক্টার, মানে পাঁচটার উত্তর দিতে হবে, পাঁচটা নিচে হবে না। এখন আমি আমার যে নামটা সেই নামটাই দিলাম, কারণ কি জানি আমার নামটা সার্চ দিলে ওই যে বললাম না কিওয়ার্ড, সেম নাম থাকাটাই বেটার। যদি এখন কোশ্চেন হলে যে ডায়াল দেখেন এই যে সেম নাম দিলাম, ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, মানে এই নামে ইউজার নেম ইউজ করে। আমি কিন্তু সার্চ করার ক্ষেত্রে অনেক ধাপ আগায় গেছি, অনেক ধাপ। আমাকে সার্চ করলে এখন পাবে। এখন এই যে ইউজার নেম ডান পাশে দেওয়া আছে যে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, এখন যদি আপনার ওখানে আছে নট অ্যাভেলেবেল, তখন কি করবেন? তখন করবেন কি, আপনি এইটার সাথে এমন একটা ওয়ার্ড মিলাবেন জানি আপনাকে পেতে সুবিধা হয়। হতে পারে এস বা আরেকটা এল বাড়তি দিলেন, একটা ওয়ান দিলেন, তারপর নেবেন সেভ অ্যান্ড চেঞ্জ। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে, পাসওয়ার্ড আবার জিজ্ঞেস করতেছেন, জিজ্ঞেস করতে পারেন পাসওয়ার্ডটা ভাইয়া স্যার কিভাবে দিব? পাসওয়ার্ড যে আপনি পেজটা খুলে যেই যেই আপনার আইডিটা আছে, যেই আইডিটা দিয়ে আপনি পেজটা খুলেছেন, সেই আইডির পাসওয়ার্ডই আপনি দিবেন। আচ্ছা, এবার দেখবেন একটু আগে যে বললাম যে স্যার পেজের অ্যাক্সেস যে দিবে আমাকে, এই অ্যাক্সেসটা কিভাবে দেয়? এই যে দেখেন নেমের নিচে যে পেজের অ্যাক্সেস আছে, অ্যাক্সেস এর নিচে ক্লিক করবেন। এই অ্যাড নিউ যে অপশনটা দেখছেন, এই যে অ্যাড নিউ, এই অ্যাড নিউতে ক্লিক করলেই আপনারা, এই যে অ্যাড নিউ আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন নেক্সট এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যাকে দিবেন তার নাম বা তার ইমেল অ্যাড্রেস দিবেন। আমি তার নাম দিলাম, আমি নাম দিলাম, কার নাম দিই? ধরেন, আচ্ছা এখানে একজনের নাম আমি নিই, মোহাম্মদ, অনেক বড় নাম, আবুল নামে একজন লোক আছে, আবুল, এমডি আবুল, ওনার নাম আমি নিলাম, ধরেন আবুল নাম নিলাম। এই যে আবুল হাসান, ধরেন এই আবুল হাসিম আমার ধরেন লোক, হ্যাঁ, ওনাকে আমি দিব। উনি উনি যখন আমাকে পাবে তখন এখানে ক্লিক করলেই অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে। আর একটা জিনিস দেখাই, এই যে যদি ফুল কন্ট্রোল দিতে চায়, ফুল কন্ট্রোল এখানে কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে, দেখাই আমি। অ্যাড নিউ দেওয়ার পরে কোনো কিছু
মানে সমস্যা আছে, যেখানে হইতে পারে যে ফুল কাজ করতে পারবে না। যদি ফুল পারমিশন তাকে দিতে চান, তাকে এখান থেকে ইনভাইট করতে হবে। আমি ভিডিওতে যদি, বুঝতে পেরেছেন? ফুল কন্ট্রোল, এই আশিস তন্ময় যে নামটা, এখানে ফুল কন্ট্রোল করতে হবে উনি। আচ্ছা, একজনে কোশ্চেন করেছেন যে ভাইয়া বায়ার অর্ডার করলে কি পেজটা খুলবো নাকি? বায়ার অর্ডার করলে বায়ার যদি আপনাকে কাজ দেয় তাহলে খুলবেন, তাছাড়া যদি আপনি নিজে কাজ করতে চান, নিজে মার্কেটিং করতে, তাহলে খুলবেন। তাছাড়া তো প্রয়োজন নেই। না, মার্কেটিং তো এটার কারণেই আপনি খুলবেন, মার্কেটিং করবেন কিন্তু খুলবেন, আর নিজের জন্য হোক আর বায়ার জন্য, বায়ারের জন্য হোক। এক্সেস কিভাবে তুই তোকে দেখালাম না আমি? একজন জিজ্ঞেস করছেন যে এক্সেস কি হয়েছে স্যার, এই যে আমি এক্সেস দিলাম, এই দেখে আবার দেখে নিও। আচ্ছা, পেজ ডিটেলস সেটআপ, পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেস, এখান থেকে আমরা পেজের অ্যাক্সেস দিব। তারপরে হলো পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, যেটা এমন কিছু পেজের স্ট্যাটাস। একটা জিনিস আমি যা ছোট্ট কথা বলি, এই যে পেজ যে একটা, এই যে পেজের রিকমেন্ডেশন, এখানে দেখবেন রিকমেন্ডেবল দেওয়া, মানে আমার রিকমেন্ডেবল দেওয়া, তো বুঝতে পারছেন? পেজে কোনো সমস্যা নাই। যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলেও আপনারা ঘাবড়াবেন না, কাজ করতে থাকবেন, আবার রিকমেন্ডেবল চলে আসবে। তারপরে হইতে পারে সাসপেন্ডেড আসতে পারে, হ্যাঁ। সাসপেন্ডেড আসলেও ঘাবড়াবেন না, কাজ করতে থাকবেন, ঠিক হয়ে যাবে। আবার এটা একটু, এটা আপনারা ওখান থেকে একটু সমস্যা হয় দেখে আপনাদের রিকমেন্ডেবল কিনে নেয়। বাট কাজ যখন করতে থাকবেন আস্তে আস্তে, তখন আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, তো বাম পাশে দেখেন একটা অপশন আছে, লিঙ্ক অ্যাকাউন্ট। আবার যদি মনে করেন হচ্ছে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ দিতে ভুলে গেছি, তো আপনি এখান থেকে লিঙ্ক অ্যাকাউন্ট দিতে পারেন। তারপরে অফ হয়ে গেল, কি ধর, এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, যদি এখানে ক্লিক করেন তাহলে পেজ যদি ডিলিট করতে মন চায়, এখন আমরা অনেকেই কোয়েশ্চেন করতে বলবেন, আমি জানি, আগেই বলে দিতেছি। এই যে এখন যে আমি ক্লিক করলাম অ্যাক্সেস কন্ট্রোল, এখানে ক্লিক করার পরে ডিলিট পেজ, ডিলিট পেজ, এখানে ক্লিক করে কন্টিনিউ করে আপনার পাসওয়ার্ড দিবেন, ডিলিট হয়ে যাবে। আর যদি ডিএক্টিভ রাখতে চান, ওই যে ডিএক্টিভ রাখে অনেকেই দেখবেন মাঝে মাঝে আইডিটা ডিএক্টিভ করে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা এই কাজটা করে। পেজের ক্ষেত্রে ডিএক্টিভ না করাই ভালো, এগুলো ডিএক্টিভ দরকার দরকার নেই। আচ্ছা, একজন কোয়েশনে বায়ারের, বায়ার পেজের অ্যাক্সেস নিব একই ভাবে? হ্যাঁ, একই ভাবে, সবই একই ভাবে। হ্যাঁ, যাবে যাবে যাবে, ক্লায়েন্টের জন্য লাইক কমেন্ট দিছি, কি পেজ দিয়ে সেল করা যাবে, এখন আপনি যদি সেল করেন করবেন। আচ্ছা, ডিলিট করার অপশনও দেখাই দিলাম। এগুলো সাধারণ জিনিসই, সবকিছুই সাধারণ, বুঝতে পারলে ঠিক মতো করতে পারলে সবই সাধারণ। অ্যাক্সেস ইউর ইনফরমেশন, এখানে নর্মাল, এগুলো মাথা খারাপ প্রয়োজন নেই। আচ্ছা, আমি এখন আমার কাজে চলে যাই, আমার নর্মালি আমাদের সব কাজ শেষ। তারপরে আমি আবার আমার পেজে গেলাম, আমার হোম পেজে গেলাম। পেজে যাওয়ার পর এটা দেখবো।
এই যে তিনটা ডট দেখতেছেন, এই তিনটা ডটে ক্লিক করার পর দেখুন একটা ভিউ অ্যাজ অ্যাড অ্যাকশন বাটন, ওই যে বললাম না, ওইটা দিয়ে দিয়ে দেওয়ার পর আপনারা ওকে দিয়ে দিবেন, তাহলে এটি হয়ে যাবে। আমার আজকে ফেসবুকটা অনেক জ্বালাইতেছে। আচ্ছা, পেজ সেট আপ, ওই যে এখান থেকে পেজ সেট আপে যাওয়া যায়। ইনভাইট পিপল, আপনার বন্ধুদের যে ইনভাইট করবেন, এখানে এই যে দেখেন ইনভাইট পিপল কন্টেন্ট, এখান থেকে ইনভাইট করতে পারবেন। এখানে ক্লিক করলে ইনভাইট করতে পারবেন, দেখাই আবার। ইনভাইট পিপল এখান থেকে সুইচ করবেন। পেজ সুইচ মানে কি, আপনি যে আইডি দিয়ে খুলেছেন সেখানেই চলে যাবেন। ওই যে আইডি দিয়ে তো খুলেছেন, ওই আইডি সবাইকে ইনভাইট করতে পারবেন। আচ্ছা, এখন দেখবেন যে আমরা সবাই কি করি পোস্ট করার সময়, এই যে পোস্ট এখান থেকে তো পোস্ট করি না, এই যে ফটো ভিডিও দেওয়া এখান থেকে তো আমরা পোস্ট করি, ঠিক না? হোয়াটস ইউর অন ইউর মাইন্ড, এখান থেকেই তো এখান থেকেই তো আমরা করি না, সবাই বলেন তো, ঠিক এখান থেকে করি না আমরা? তো আমরা এখান থেকে করব না, এখান থেকে আমরা করব না, আমরা কোথা থেকে করব তাহলে? আচ্ছা, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে মেটা ভেরিফাইড, এখানে বা হইতে পারে এখানে মেটা অপশন থাকবে। তো ওখানে ক্লিক করবেন, কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে হোম, একটা হোমের মতো অপশন দেওয়া আছে বা হোম লেখার মতো অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ক্রিয়েট পোস্ট, এই ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন, ঠিক আছে? ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর কি করবেন, এই যে অ্যাড ফটো, অ্যাড ভিডিও, যদি ফটো, যদি ফটো থাকে ফটো, ভিডিও আছে ভিডিও, আর টেমপ্লেট হয়ে যায় টেমপ্লেট। আচ্ছা, আমি একটা জিনিস বলি আপনাদের, ধরেন আমাকে দারাজ দিল মার্কেটিং করার জন্য, তার একটা প্রোডাক্ট, আমরা প্রোডাক্টে যাই, এটা দারাজেই যাই তো, হ্যাঁ, দারাজ, দারাজ.কমে গেলাম। এই যে আমরা কিছু একটা মোবাইল সার্চ দিই, মোবাইল, মোবাইল বানান ভুল হয়েছে, তাই আমাকে বললে কেউ অশিক্ষিত মনে করবেন না, মোবাইল বানান। মোবাইলে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা একটা মোবাইলে ঢুকলাম। এখন আমাদের দারাজ হোক বা আমাদের ক্লায়েন্ট হোক, ক্লায়েন্ট ধরে আমরা ধরি, আমরা আমাদের নিজেদের মার্কেটিং হোক, আমরা এটাকে মার্কেটিং করব। তো আমরা সবচেয়ে ভালো হয় কি, যারা ক্যানভা তো সবাই পেয়েছেন না, বা আমি আবার বলি, আমি অনেকে কয়েকজনই কোশ্চেন, স্যার ক্যানভা তো চলে গিয়েছে, ক্যানভা এসে গিয়েছে, ক্যানভাকে দেওয়া ছিল, অনেকে দেওয়া হয়েছে, আবার ঠিক করে দেওয়া হয়েছে, যদি কারো সমস্যা হচ্ছে কালকে আবার সবাই ঠিক পেয়ে যাবেন। আচ্ছা, আমি আবার কাজ করি, আমরা কিতে যাবো, ক্যানভাতে। ক্যানভা যাওয়ার পর আমরা সার্চ দিব সোশ্যাল মিডিয়া পোস্টার, ফেসবুক পোস্টার, ফেসবুক মিডিয়া পোস্টার দিতে পারি, ফেসবুক পোস্টার দিতে পারি। আচ্ছা, এই দেখেন পোস্টার চলে এসেছে, অনেকগুলো পোস্টার চলে এসেছে। এখান থেকে আমরা কাস্টমাইজ করে মার্কেটিং করব। হুম,
সবাই বুঝতে পেরেছেন? এখান থেকে আমি মার্কেটিং করবো। কিভাবে মার্কেটিং করব দেখাচ্ছি। কিন্তু একটা টেমপ্লেট নিব জাস্ট, দেখতেছি কি কি টেমপ্লেট, একটা ডিফারেন্ট টেমপ্লেট নিতে যাচ্ছি। আচ্ছা এখানে। আচ্ছা, একটা টেমপ্লেট নিলাম। টেমপ্লেট নেওয়ার পর আমরা এইটাই গেলাম, যাওয়ার পর এই যে ছবিটা ধরেন আমরা নেই, ছবিটা একটু নেই, কারণ আমরা ডাউনলোড করে নেবেন ছবিটা, বা স্ক্রিনশট দিয়ে নেবেন, বা ছবিটা যাই করেন ছবিটা নিবেন, যেভাবে হোক ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ডিলিট, এখানে আমরা এই ছবিটা বসাবো, হ্যাঁ। এই যে দেখেন, এই ছবিটা বসাইলাম। এই ধরেন মানে আপনারা সুন্দর একটা টেমপ্লেট নিয়ে নিবেন, হ্যাঁ। তারপর এই যে ডিটেলস গুলো আছে, আমরা ডিটেলস গুলা বসাই। ধরেন এখানে একটা যে ক্লায়েন্টের ওয়েবসাইট যদি থাকে, তো ওই ওয়েবসাইটটা বসাই দিবেন, আপনার নাম্বার না, বা যেই মার্কেট যার জন্য, যেই তার জন্য মার্কেট ওনার নাম্বার, এখানে কন্ট্যাক্ট আছে, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটা তো সেভ হয়ে গেল, ঠিক না? আমি জাস্ট বুঝাচ্ছি আপনাদের, এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমরা এখানে যে ছাপবা দিব ছবিটা, আমি যেহেতু ডাউনলোড সেভ করি নাই, আবার একটু সেভ করি। সেভ, ডাউনলোড কোথায় তুমি? আচ্ছা, এখানে আমি আমার পোস্টটা দিয়ে দিলাম। স্যার, স্যার 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 পেয়ে গেল। আচ্ছা, ডাউনলোড আসেনি এখনো, ডাউনলোড হয়ে, আচ্ছা ধরেন এখানে ফটো দিলাম। টেক্সটটা কিভাবে বসাবেন, টেক্সটটা একটু আমি দেখাই। টেক্সটটা বসাবেন, প্রথমে আপনি ধরেন এই ইয়েটা নিবেন, ধরেন স্মার্টফোনটা যদি সেই স্মার্টফোনটা এর লাইনটা নিবেন, লাইনটা নিয়ে এখানে বসাবেন। তারপর একটা ডট দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে ওনার যে যে প্রোডাক্টের যে অপশন আছে, সেগুলো আমরা বসাবো, এই যে এগুলা, এগুলা সেম আবার কন্ট্রোল সি দিলাম, আবার এইভাবে বসালাম।
বসানোর পর দেখেন সুন্দর মতো চলে আসে। আর যদি ধরেন আমি যেখানে আমার কম্পিউটারে কিরকম আসবে সেটা দেখাচ্ছে, ডাইন সাইডে দেখেন এই যে ভিউ জাস্ট ভিউ নাও, এটা যেভাবে আসে যদি ফোনে কেউ আসবে, এটা আমি ফোনে ক্লিক করলাম, দেখে ফোনে কেউ আসে সেই অপশন হবে, দেখতে পাবেন। এই দেখেন ফোনে আসবে এরকম। হুম। এরপর প্রাইস, আপনি কোন কত ধরেন, এটা প্রাইস কত দেওয়া আছে, এটার প্রাইস দেওয়া আছে 14,350। আপনি একটু রেটিংটাও যোগ করে দিতে পারেন। একটু রেটিংটা যোগ করে দিলাম। দেন আর একটু যোগ করি আমরা এখানে একজনের। না, এটা দরকার নেই আপাতত, আমি আগে প্রাইসটা দেখি। ধরেন আমি একটা প্রাইস দিলাম, যেহেতু 14,300, প্রাইস দিব আমরা এখানে, ধরলাম আমি প্রাইস দিয়ে দিলাম 16,000 টাকা বা 15,000 টাকা দিলাম। হ্যাঁ, এবার পোস্ট করে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে আপনাদের পোস্টটা ভালো এঙ্গেজ আস্তে আস্তে হবে। হ্যাঁ, তো এটা হলো পোস্ট কিভাবে করবেন মার্কেটিং এর জন্য। এরপর আমরা একটা ভালো জিনিস শিখাবো। আচ্ছা, সবার মাথায় একটা কোশ্চেন আসতে আসে না, যে স্যার অনেক সময় আমরা তো সব সময় মার্কেটিং করার জন্য থাকবো না, থাকবো কিভাবে আমরা অটো যে মেসেজটা আসে, এটা কিভাবে আসে এটা দেখাই দিন, দেখাবো এটা, ভাইকে বাদ দিই। ক্লাসটাকে কি করতে বোরিং ফিল করতেছেন? আচ্ছা, বোরিং ফিল করতেই পারেন, ভালো তো না লাগবেই না কাজ অনেকের। আচ্ছা, তার মানে দেখাবো আচ্ছা দেখাচ্ছি ইনবক্স। এই ইনবক্স দেখবেন বাম পাশে, দেখবেন ইনবক্স অপশন আছে। হ্যাঁ, ইনবক্স অপশন আসার পর ডিসকার্ড চেঞ্জ দিবেন। ইনবক্স আসার পর দেখবেন এটা সবাই একটা অপশন দেখতে, দেখেন আমি দাগ দিয়ে দেখাই। এই দেখেন, এই আমি দাগ দিলাম লাল কালার দিয়ে, দেখতে পাচ্ছেন অপশনটা? এই অপশনটা এখন আমি ক্লিক করব। কি করবো, এই অপশনটা অটোমেশন। এটাই হলো গিয়ে আমাদের অটোমেটিক মেসেজ পাঠানোর অপশন। এখানে কয়েক পদের অটোমেশন আছে। হ্যাঁ দেখেন, অ্যাওয়ে মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লে জানি চলে যাবে, আইডেন্টি অ্যান্সার্ড মেসেজ, কাস্টম কিওয়ার্ডস, তারপরে আর কি কি আছে, তারপরে আছে কন্টাক্ট ইনফরমেশন, আওয়ার্স, লোকেশন বা এই হাবি যাবি। ইনস্ট্যান্ট রিপ্লেটা আমরা ক্লিক করবো এখন। না, ইনস্ট্যান্ট রিপ্লে করবো না, ইনস্ট্যান্ট রিপ্লে নিচেরটাকে পড়বো, দেখেন কি লেখা, রিপ্লে উইথ এ গ্রেটিং ওয়েন সামন মেসেজ ইউ ফর দ্য ফার্স্ট টাইম। মানে কেউ যদি প্রথমেই মেসেজ করে, তো এইটা একটা অটো, এখানে একটা মেসেজ সিলেক্ট করে যে তাড়াতাড়ি চলে যাবে। এখন এই দেখেন অ্যাওয়্যার মেসেজের মানে কি বাহিরের মেসেজ, দেখেন রিপ্লে টু মেসেজ ওয়েন ইউ আর নট অ্যাভেলেবল, মানে আপনি যখন নেই তখন এই মেসেজটা যাবে। তো আমরা কি করব, দুইটা একই অবস্থা, but আমি একটা দিয়ে দেখাচ্ছি, ট্রাইতে ক্লিক করবেন। ট্রাইতে ক্লিক করার পর এই যে থ্যাংক ইউ মেসেজ, মেসেজের অপশন এখানে ক্লিক করবেন। ধরেন হ্যালো, বা যেটা যেটা প্রয়োজন আপনি সেটা সেটা এই হ্যালো দিয়ে সেভ এন্ড চেঞ্জে দিয়ে দিবেন, হয়ে গেছে। অটোমেটিক আমাকে এটা মেসেজ করবেন, অটোমেটিক আপনার মেসেজ চলে যাবে। সবাই কি বুঝতে পেরেছেন এতক্ষণ যা বুঝিয়েছি? আচ্ছা আচ্ছা, অনেকের কনফিউশন দুই একটা থাকবে, আহামরি তো কোনো কষ্টের কাজ না, ভিডিও দেখলেও বুঝতে পারবেন। আর সবাই বলবেন বুঝতে পারছেন, আমি এখানেই সার্থক যারা যারা বুঝতে পারছেন। যে আমি বুঝাতে পারছি আপনাদের। আর যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন সেটাই ভালো লাগতেছে। মেসেজ করবেন, সমস্যা নেই, আমি অপশন, কারো কোয়েশ্চেন থাকলে আমি উত্তর দেওয়া দিব, সমস্যা নেই। আল্লাহ। আচ্ছা, আমরা মার্কেটিং করলাম, আমরা কি পেজ গুলো তাও বুঝলাম, কি কি অপশন, হালকা দুই একটা অপশন দেখে সব অপশন গুলো আমরা বুঝলাম। আচ্ছা, অ্যাডস কিভাবে করবো, অ্যাডভার্টাইজিংটা তো দেখা লাগবে। এই সেম এই বক্সের এখানে ক্লিক করবেন, দেখবেন পোস্ট, স্টোরি, রিলস, লাইভ ইভেন্ট, এখানে অ্যাডস এ ক্লিক করবেন। অ্যাডস এ ক্লিক করার পর এই দেখবেন বাম পাশে গো টু অ্যাডস ম্যানেজার দেওয়া আসতে আছে, গো টু অ্যাডস এখানে ক্লিক করবো। আমার এখন আর কথা বলতে ইচ্ছা করতেছে না।
কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউ ক্লিক করার পর একটা অপশন আসবে, সবাই দেখবেন। এতক্ষণ জিজ্ঞেস করতেছিলেন এই অ্যাডস অ্যাডস কি, এই বলবো। আচ্ছা, সবার সাথে একটু মেসেজ দেখি সবার কি অবস্থা। আচ্ছা। আচ্ছা আবার। আচ্ছা, একজন বলতেছে যে স্যার, বুস্ট করতে হয় তখন কি নিজের টাকা দিয়ে বুস্ট করতে হবে? যদি আপনার নিজের পেজ হয়ে থাকে তা নিজেরটা তো নিতে যাও, যদি ক্লায়েন্ট হতে ক্লায়েন্টের চেয়ে টাকা নিবেন। আর দ্বিতীয় কথা হলো, আরেকটা কথা আপনাদের বলি, যে নতুন নতুন পেজে না কেউ বুস্ট করবেন না, মানে কেউ পেইড, যে ব্যাপারটা আছে না পেইড, টাকা দিয়ে, এটা কেউ করবেন না। বলেন না, আস্তে আস্তে খাওয়া ভালো। একবারে খাইতে গেলে মজা ফার্স্ট করে খাইতে যাবেন না। অতি লোভ ভালো না। আচ্ছা, ফেসবুক মার্কেটিং এর মূল কাজ তো মার্কেটিং করবেন। একটু আগে তো বললাম যে আমি একটা ব্যবসা করতেছিলাম। আচ্ছা, এনে ভার্সিটির কোন স্টুডেন্ট আছে? আমাদের মনে হয় একটা মজার একটা কাহিনী হচ্ছে কি, আমরা না মানুষ, মানুষে আল্লাহ, আল্লাহ তাআলা হোক আর যেই হোক, আমরা 45 মিনিটের বেশি বুঝতে পারি না। আমরা 35 মিনিটের বেশি পড়ে ফেলছি। হয়তো নর্মাল হোক আর যাই হোক, আমরা কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা একটু রিল্যাক্স নেই, 2 মিনিট, জাস্ট 2 মিনিট রিল্যাক্স নিবো, আমরা কথা বলি নর্মাল বিষয়, অন্য কিছু বিষয়, তারপর আবার শুরু করে দিবো। অল্প অল্প সময় আছে, কিন্তু আমরা জানি বুঝতে পারি, নিতে পারি কিছু। আচ্ছা, আজকে আমি দেখতেছি আমার এই ক্লাসে অনেকেই ভার্সিটির স্টুডেন্ট। ভালো। একজন বলছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি জার্নালিজম পড়েন। আচ্ছা, যে চট্টগ্রাম ইউনিভার্সিটি জার্নালিজম পড়েন, আমিও চট্টগ্রাম ইউনিভার্সিটি চান্স পেয়েছিলাম। এন্ড আমি পেয়েছিলাম ইসলামী স্টাডিজে। ইউজুয়া ইউনিভার্সিটি চায় না, আমার এক ফ্রেন্ড চায়নাতে পড়ে। এই লাস্ট 2 বছর, মনে হয় 1 বছর হয়েছে বলতেছে। শুনছি চায়না ইউনিভার্সিটি নাকি কাজ করতে দেয় না, পার্ট টাইম জব, কষ্ট হয়ে যায় না তাহলে? জি ভাইয়া, আপনারা কি ইউটিউব চ্যানেলে হ্যান্ড ওভার করতে পারবেন? আমি 2 মিনিট সময় নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ যে মাদ্রাসা করতেছেন। আচ্ছা দেখেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা না নগদে কাজ খাই, কাউ খেতে চাই। দেখেন আমি, আপনি ইনকাম করতে পারবেন এখন থেকে হোক বা কালকে থেকে হোক, কেউ পরশু থেকে পারবেন, কেউ 1 সপ্তাহ পর পারবেন, কেউ কারো 1 মাস লেগে যাবে। কিন্তু কি করবেন না, কখনো ধৈর্য হারা হবেন না। দেখেন আমি এই মার্কেটিংটা করতেছি, ধরেন আমি আমার একটা ফ্রেন্ডের যে দেখাইলাম, যে আমার দেখেন ওর পেজের একটা ভুল দেখাইলাম, ওর কিন্তু ফলোয়ার অনেক কম। ও চাইলে কিন্তু বলতে পারতো ভাই, যে বন্ধু বন্ধু বা দেখ, যে আমার এটা একটু মার্কেটিং করে দে। আমি পারতাম না। এটার কথা হলো কি, না তুই অর্গানিক উপায় নিজে করে নে, ভুল তো করছো, ভুল থেকেই মানুষ শিখে। 1 মাস লোক, 2 মাসে যখন উনি ফলাফলটা পাবে, তখন সবচেয়ে মজা। আচ্ছা, আমি আমি একটা পরিচয় দিই, জাস্ট আমিও কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট এখন। আচ্ছা, 2 মিনিটের জায়গায় আমরা 3 মিনিট কথা বলে ফেলেছি। কথা বলে আরো মনে আরো বেশি মন যাবে, এতক্ষণ পর অনেক বেশি কথা বলে ফেলবো। আচ্ছা, এখন হলো গিয়ে আমরা যে অ্যাডস এর বিষয়টাই, অ্যাডস টা কিভাবে আসে, অ্যাডস টা আসলে গিয়ে কিভাবে আসে আমি বলি।
আচ্ছা, একজন বলছে মার্কেটিং কেমন কোন বিষয় হতে পারে আর টোটাল ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, একটু একটু দেখে করে বুঝালে ভালো হয়। আচ্ছা আমি একটা কথা বলি, ভাইয়া হোক আপু হোক বা যেই হোক, এখানে যারা আছে আমাদের বড়ও আছেন ছোটও আছেন, একটা কথা হলো কি, এইটা মার্কেটিং তেমন কিছু না, পোস্ট করার মতোই মার্কেটিং, বাট পোস্ট আমরা কিভাবে করবো সেটা কিন্তু আমি পুরো ভিডিওতে এখন দেখাইলাম, একটু আগে বুঝাইলাম। এভাবে করলে ভিডিওটা আরেকবার দেখবেন, দেখলে এখন কি বললাম না, মানুষ কিন্তু 45 মিনিটের বেশিক্ষণ বুঝে না। তো আপনারা যদি আরেকবার দেখেন আমার মাথাটা তখন একটা নাড়া দিবে, তখন আর একটু ভালো ওয়ার্ক করবে, তখন বুঝতে পারবেন। এই একটা ভিডিওতে আপনারা একবার দেখে আপনারা মনে করতেছেন যে সব বুঝতেছেন, আসলে বুঝতেছেন না। হ্যাঁ, আপনার ভিডিওটা আরেকবার দেখতে হবে, আমি যখন ভিডিওটা দিব আরেকবার দেখবেন। আচ্ছা এখন যে দেখেছেন আবার একটু ঘাটাঘাটি করবেন, তারপরে ভিডিওটা আবার দেবেন। বুঝতে পেরেছেন? মানে যখন আপনি এই ক্লাস থেকে বের হবেন একটু ঘাটাঘাটি করবেন, এরপর ভিডিওটা আবার দেখবেন, তারপরে আপনি আবার কাজ করবেন যদি আটকে যান। আচ্ছা, জি যার প্রশ্ন আছেন বলুন, আমি বলছি, বলে বলে দিচ্ছি, সমস্যা নেই। জি, ভালো উদ্যোগ যে ভাইয়া চায়না প্রোডাক্ট নিয়ে এফবি মার্কেটিং এ ভালো। এই যে একজন বলছে, আমি সবাইকে বলি এখানে সবাইকে, তো একজন বলতেছে যে ভাইয়া চায়না প্রোডাক্ট নিয়ে এবি মার্কেটিং করার অনেক ইচ্ছা। দেখেন, উনি একটা ভালো উদ্যোগ নিতে, এই যে আমি যে মোবাইল করলাম, তো উনি ওখানে ওই চায়নার প্রোডাক্ট নিয়ে তার ইনফরমেশন দিয়ে যখন মার্কেটিং করবে, সবাই বন্ধু বান্ধব দিবে, বন্ধু বান্ধব শেয়ার করবে, ওনার মার্কেটিং হচ্ছে না, ওনার বিজনেস হচ্ছে না। তারপরে কি হবে, উনি হুট করে দেন বুস্ট করে দিল, বুস্ট করলো একটা টাকা, এটা আমাদের কোনো কাজ না। বুস্ট না করলেও অনেকের হয়ে যায়, বুস্ট করার প্রয়োজন হয় না। অর্গানিক উপায়ে উনি যখন আস্তে আস্তে করবে কাজ, তখন তার ফল তো উনি পেয়ে যায়। আচ্ছা আমি পরে আবার কথা বলবো, আমি আপাতত আমার ক্লাসে একটু সময় আছে, এটা আমি করে নিই। এই যে দেখেন, আশিস তন্ময় যে পয়েন্টটা আছে, এটা হলো আমার একটা কোড। কারণ আমি কিভাবে অ্যাড দেবো, এই যে ক্রিয়েটার দিকে অপশন দেখছেন, আমার ধরুন আমার কাছে অ্যাড অপশন, আমার কাছে অ্যাডের ভিডিও আছে, এই ক্রিয়েট দিব, অপশন আছে 4টা 5টা, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ, লিডস, অ্যাড প্রমোশন, যদি অ্যাড প্রমোশন আছে, যে সেলস দিয়ে থাকেন তো এটা দিবেন। লিডস মানে দেখেন লিডস এর মানেও ওরা বলে দিয়েছে, কালেক্ট লিডস ফর ইউর বিজনেস ব্র্যান্ড, মানে গুডস ফর মেসেজ, ইনস্টাগ্রাম কনভারসেশন, কলস, ইনস্ট্যান্ট ফর। আপনারা একটু পড়ে পড়ে বোঝার চেষ্টা করুন, যারা ইংলিশ বুঝেন না তাদের তো জানেন, জানেন তারা ট্রান্সলেট ইউজ করবেন। অনেক সময় আমিও বুঝিয়ে দিতে সমস্যা, অ্যাওয়ারনেস, শো ইউর অ্যাডস পিপল দ্য মোস্ট লাইকলি রিমেম্বার দেম। গুডস, আপনার প্রচুর রিচ হবে, ব্র্যান্ডের একটা ভ্যালু হবে, গুড ভিউ পাবেন, স্টোর লোকেশন এখান থেকে কন্টিনিউ দিবেন। আমি অ্যাওয়ারনেস দিয়ে কন্টিনিউ দিলাম। এরপর নেক্সট দিব, ক্রিয়েট টেমপ্লেট দিব। ওই যে টেমপ্লেট বানাবেন, এই অ্যাড কম্পোনেন্টে ক্লিক করবেন। ম্যাক্সিমাম রিচ অ্যাডস, দেখেন ম্যাক্সিমাম রিচ লিফট ইমপ্রেশন অ্যাডস, আমি অ্যাডসই তো দিব, অবশ্যই অ্যাডসই থাকবে এখানে, কিছু চেঞ্জ করতে হবে না আপনার। এটা হলো গিয়ে আমার পেজের নাম, ডলার, আর কোনো কিচ্ছু টিপ দেওয়া লাগবে না। কত তারিখ থেকে দেখেন, $5 বা আমার বাজেট $5, আমাদের 11 তারিখ ধরেন, আজকের থেকেই শুরু হবে, আজকের থেকেই আমার অ্যাড চলবে। টাইমটা এই টাইমে ওদের, এটা কিন্তু বাংলাদেশি টাইমতেই দেখাচ্ছে, ইন্টারন্যাশনাল টাইম দেখাচ্ছে। ইনডেটে ক্লিক করবেন, ইনডেট টাইম কতদিন পর্যন্ত চলবে, 1 মাস, 2 মাস, 30 দিন, এই যে 60 দিন কাস্টম, নাকি আপনার 14 দিন করতে চান, 14 দিন চলবে, হইতে পারে আপনি কাস্টম করে বাড়ায় নিতে পারবেন। কাস্টম করে কি বাড়ায় নিবেন, কাস্টম করে এখান থেকে বানিয়ে নেবেন। এই যে আমি চাইতেছি 1 জানুয়ারি 31 তারিখ পর্যন্ত ছিল। এবারে বাজেট, সে লোক যদি বাজেট বাড়ে তাহলে ইনক্রিজ দিয়ে দিবেন, ইনক্রিজ করলে আরো বাজেট বারে 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 বেড়ে যাবে, টাইমের। রিমুভ দিস পিরিয়ড, অনেকগুলো কোনো কিছু টিপার দরকার নেই, এক্সট্রা বেশি বসে বোঝার দরকার, আমরা যেটা জানার কতটুকু জানি। অ্যাড অ্যানাদার পিরিয়ড, সেভ অডিয়েন্স, এই দেখেন মিনিমাম 18 এজ, মানে 18 নিজে কম দেখতে হবে না, তাই আমি এটা সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আমরা নেক্সট ক্লিক করব। ফাজিল হয়ে গেছে আজকে নেটটা অতিরিক্ত।
হ্যাঁ, যখন ডাম্পিং করতেছে একজনের কোশ্চেনের উত্তর আমি দেওয়ার চেষ্টা করতেছি, যে নতুন পেজে বুস্ট করলে কি সমস্যা। নতুন পেজে বুস্ট করলে সমস্যা হলো গিয়ে অনেক সমস্যা হতে পারে, যেহেতু দেখেন আমি এখানে আপনাকে বুঝাইতে আছি, এখন আমি এমন প্রবলেম পেতে পেরে যেতে পারি যে আমার পেজটা হুট করে এখান দিয়ে ইয়ে হয়ে গেল, যেমন অনেক সমস্যা হতে পারে। আমি অনেক সময় মানে ইনস্ট্যান্ট মানে যা নগদে এই জায়গায় আমি সমস্যা সমাধান করতে পারবো না, হ্যাঁ, অনেক সময় লাগবে। তো আমরা এই যে আমরা বুস্ট করি, এই বুস্ট করাটা ফার্স্টে ঠিক না, একটা পেজ এটা ওখান থেকেই বলা, ফেসবুক থেকেই বলা আপনারা অর্গানিক উপায় করবেন, আপনাদের পেজটা হেলদি থাকবে। আচ্ছা, এখানে যখন আমার অ্যাডটা দেওয়া হয়ে যাবে, তো এখানে এখানে আমাদের এরকম একটা অপশন থাকবে, এই অ্যাওয়ারনেস যে একটু আগে যা করলাম এটা এখানে থাকবে। এখন আমার কাছে একটা অ্যাড নাই, তো আমি দিতে পারলাম না। আরেকটা অপশন, আপনাকে এই অডিয়েন্স ক্লিক করবেন। অডিয়েন্স ক্লিক করলে অপশন আসবে, অল অডিয়েন্স ক্লিক করলে সব অডিয়েন্সের কাছে চলে যাবে। আর যদি ফিল্টার করতে চান, ফিল্টার করে নিতে পারবেন শেয়ার। আমি একটু দেখাই, টাইপ কাস্টম করে দিতে চান, কাস্টমের অপশন এখানে আসবে, এবার আমার কাস্টম করা নাই, আমি কাস্টম করব না। তারপর অ্যাডভান্সড সেটিং একটু দেন। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে কি জানেন, এই যে বিল পেমেন্ট দেখতেছেন না, এই যে বাম সাইডে বিল পেমেন্ট, যে আমি যদি আচ্ছা ওয়েট, বিল পেমেন্টে ক্লিক করি, এই যে বিল পেমেন্ট করছি না, এই বিল পেমেন্টে আসবে কি, আপনার যে আইডি মানে আইডি কার্ডটা হচ্ছে আপনার যে ক্রেডিট কার্ডটা, সেই কার্ডটা আপনার প্রয়োজন হবে। তো এখানে এই ক্রেডিট কার্ডে যে কার্ডটা দেওয়ার পর আপনার ব্যালেন্স কিনে নিতে হবে, যে গেট স্টার্টে ক্লিক করবেন। এই যে বিজনেস যে মানে এই দেখেন বিজনেস ট্যাক্স ইনফো, বিজনেস লোকেশন কারেন্সি, এই দেখেন আই হ্যাভ এ অ্যান অ্যাড ক্রেডিট কারেন্ট লাইন, মানে এটা থাকলে আপনি পারবেন। এবার নেক্সট, এবার ক্রেডিট কার্ডের নাম্বার, কার্ড নাম্বার, নাম, এগুলা দিবেন। দেওয়ার পর সেভ দিলে আপনি যে টাকার ব্যালেন্সটা সেটা চলে আসবে, যেই টাকার ব্যালেন্সটা আপনার কাটবেন। এখন কত হলো, যাদের আছে বা যেই ক্লায়েন্টের আছে সেই ক্লায়েন্ট দিতে, এছাড়া আপনি ইউজ করতে পারবেন না। ওকে। এরপর মনে করেন আপনি অ্যাড অ্যাকাউন্ট একা চালাতে পারছেন না, এই বাম পাশে সিটিং অপশনটা ক্লিক করার পর দেখবেন ডাইন সাইডে অ্যাড পিপল অপশন দাও, এই যে অ্যাক্সেস দিলাম না যেভাবে, সেম ভাবে নাম দিয়ে অ্যাক্সেস দিয়ে দেবেন। উনিও আপনার অ্যাড অ্যাকাউন্টটা চালু করে দিবে, কারণ অ্যাড এর যে ঝামেলা এটা আপনি একা তখন নাও করতে পারেন, তখন আপনার লোক প্রয়োজন হয়, তখন এই অ্যাড পিপলে ক্লিক করবেন। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে অ্যাড বিষয়ে? দেখি আমি একটু মেসেজটা অন করি। না স্যার, ভাই বললাম না, কেউ রাগ হবেন না, হইতেই পারে দু একটা মেসেজ দিই যেটা দেখেন। যে বলতেছেন যে ফ্রিতে মেসেজ অ্যাকচুয়ালি আপনি মেসেজ কি নজরে আসে না, আসলে নজরে কি হয়ে আসবে, অনেক সময় বললাম না আমার একজনে অনেকগুলো মেসেজ দিয়ে দেয়, মানে এতগুলো মেসেজের মাঝে অনেকে আসে না, ধরুন আমি খুবই দুঃখিত। তারপর বলছি যে ফ্রিতে অ্যাড চলে না, টাকা দিয়ে চালান লাগে। তার আইডি পাসওয়ার্ড যখন দিয়ে দিবেন সে একাই কাজ করতে হবে, তাকে হ্যান্ড ওভার করতে হবে না। 1 মিনিট পেজের জন্য, রিলস পোস্ট এর জন্য লেন্থ কত হলে পারফেক্ট? 1 মিনিটে তো ইউজ করে, 1 মিনিট 40 সেকেন্ড, এর বেশি তো না। আচ্ছা, এই কি আইডি বা পেজ? জি, যে কারেন্ট পার্ট পেড উইচ কারেন্সি বলতেছেন, এখন যদি ইউএসডি দিয়ে থাকেন ইউএসডি, কারণ কার্ডে তো আপনি যখন কার্ড ইউজ করবেন এই ভিসা কার্ড, তখন এইটা অপশন ওখানে থাকবেই। আচ্ছা, আমার ক্লাস আছে, কাজ, এবার আমি এখানে যাচ্ছি, এই যে হয়ে যাচ্ছি, আসি। আচ্ছা, যখন আপনি ওই যে বললাম না, যখন আপনার কারো অ্যাড করা লাগবে অ্যাসেস দিবেন, তখন এই যে অ্যাসিস্ট তন্ময়ের নিচে লিখে আরেকটা অপশন থাকবে, আরেকটা কোড থাকবে। ওকে, ক্যাম্পেইনে যাই,
আমাদের অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে ক্লাস বিষয়ে? এই ক্লাসটা আমার নেক্সট ক্লাসের আগে সবাই দেখবেন, বুঝছেন? কারণ যদি আপনি না দেখেন, হইতে পারে আপনারই লস। অ্যাডস ডিলিট করবেন টাইমে, হ্যাঁ অ্যাডস তো ডিলিট বন্ধ করে দিলে বন্ধ করে দিবেন, এখান থেকে আসে আপনি বন্ধ করে দিবেন। শেষ। Shit. এই যে ডিসকার্ড ড্রাফট, ডিসকার্ড, শেষ, সব চলে গেছে। কিন্তু দেখাই দিলাম কিভাবে ডিলিট করবেন। জি, রেকর্ড দিব। জি, ফেসবুক মার্কেটিং এর এই আজকেই ক্লাস। বাড়তি তো আর কোনো কাজ নেই, আর দরকার নেই আপনাদের টাইম ওয়েস্ট করা। আপনার এখন আপনাদের হলো প্র্যাকটিস।